আফগানিস্তানের পাগড়িওয়ালারা দেখা দিয়েছে ইমারত ইসলামী কাকে বলে, ঠিক কিনা বলে? আফগানিস্তান নিয়ে গালি দিবেন। ওই দিন দেখি টক শোতে একজন বলতেছিল অমুকে আফগানিস্তানের তালেবান, আরেকজন সাথে সাথে বলছে এই শব্দ বন্ধ করেন, তালেবানদেরকে নিয়ে এখন আর উল্টাপাল্টা বলেন না, সারা দুনিয়াকে তারা দেখায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তা আপনাদের কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলোকে আমি আল্লাহ নিদর্শন বানায় দিলাম। আসমান আর জমিন আল্লাহ পাক সৃষ্টি করলেন, নিদর্শন বানায়া দিলেন জগতের মানুষের জন্য। যিনি নিদর্শন বানায়া ছেড়ে দিলেন তিনি কে? ব্যাগ ব্যাং থিওরি মাত্র আবিষ্কার হয়েছে, ব্যাগ ব্যাং থিওরি সেই দিন। এই ব্যাগ ব্যাং থিওরির আগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর আগে পৃথিবী কি ছিল বিজ্ঞান কোনো জবাব দিতে পারবে না। বিজ্ঞান যেখানে মাথা নত করে ফেলবে ওই জায়গাটায় মালিক বোঝায় দিবে যিনি সব কিছুর সৃষ্টিকর্তা তিনি কে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আপন আপন কক্ষপথে সব সৃষ্টিগুলো ঘুরতেছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলা আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। সবগুলাকে যিনি নিয়ন্ত্রণ করছেন, যিনি নিয়ন্ত্রক, যিনি মালিক তিনি কে? কথা কি সবার বুঝে আসতেছে? ইনশাল্লাহ। তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে। মুরব্বী একজন চিন্তা করছে এ বুঝে আমার লাভ নাই, হুজুর যে ওয়াজ শুরু করেছে ও মনে হয় বুঝে সারতে পারবো না, তাহলে কি অন্য শুরু করব? এটা যেহেতু শুরু করে দিছি একটু করি, কি বলেন? পরে না বুঝলে না হয় অন্যদিকে চলে যাব না, বুঝবো ইনশাল্লাহ। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, শুধু যদি আপনি আপনার চোখের দিকে তাকান, human eyes can be identify more than 1 million colors. ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের কত চমৎকার চোখ আল্লাহ আমাকে আপনাকে দিলেন। একটা দুইটা কালার না, 1 মিলিয়ন কালার। আপনার সামনে যদি 10 লক্ষ রঙও দেওয়া হয় সবগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। এত বড় ক্ষমতা আমার আপনার চোখের ভিতরে যিনি দিয়ে দিলেন তিনি কে? কিন্তু এই চোখ দিয়ে মালিকের সৃষ্টি দেখলেন না। আলহামদুলিল্লাহ যে বলা লাগবে সেটা আপনি বুঝলেন না। কিভাবে আপনি বুঝবেন? নতুন করে একটা রোগ পৃথিবীর ভিতরে চলে আসছে, আই স্ট্রোক নতুন করে আসছে, আগে ছিল না। হঠাৎ করে চোখ স্ট্রোক করে ফেলে। আপনি আমি যেভাবে আগে স্ট্রোক করতাম, চোখ এখন স্ট্রোক করে ফেলে। মুহূর্তের ভিতরে চোখ তার দেখার শক্তি হারায় ফেলে। এখন আল্লাহ যে শক্তি দিয়ে রেখেছেন, এজন্য জবান খুলে একটা বার পড়েন আলহামদুলিল্লাহ। সায়েন্টিস্টরা গবেষণা চালিয়েছে 3 ধরনের মেধার উপরে। কয় ধরন? একটা হচ্ছে যে জীবনে কোনোদিন কৃতজ্ঞতা আদায় করে না, একেবারে নাশুকর লোক। এরকম লোক সাতক্ষীরায় আছে না নাই?
ওরে আল্লাহ, আছে তো বিরাট আসতে বললেন। সাতক্ষীরায় একেবারে অল্প লোক যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, এরকম লোকের সংখ্যা খুব কম মনে হয় নাকি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকানাল ইনসানু কাফুরা। অধিকাংশ লোক না শুকরিয়া করে, অধিকাংশ লোক কুফরি করে। আল্লাহ আপনাকে সুস্থ করে দিলেন, ভালো বানায় দিলেন, নিয়ামত দিলেন। সুস্থ হওয়ার পরেই বলবেন ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম সিঙ্গাপুরে, নাহলে কি বাঁচতে পারতাম। করোনা চলে গেল আমাদের দেশে, আমরা বলেছি আমরা করোনার চাইতে শক্তিশালী, করোনাকে আমরা মোকাবেলা করেছি। করোনারে মোকাবেলা করছে বেটা, কত লোক ঘরের মধ্যে বসে শীত হয়ে গেছে, উনি করোনারে মোকাবেলা করছে। এই রকম না শুকরিয়া কিছু মানুষ আছে, এদের উপরে গবেষণা চালানো হয়েছে। আরেকটা শ্রেণী মাঝে মাঝে গবেষণা করে, গবেষণা করে করে মাঝে মাঝেই আল্লাহ শুকরিয়া আদায় করে, তাদের উপরে গবেষণা করা হয়েছে। আরেকটা শ্রেণী হচ্ছে এরকম মানুষ যারা প্রতিনিয়ত আল্লাহ শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে। মানুষ কিছু দিলে বলে থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, আফওয়ান। এরকম শব্দগুলো যারা চয়ন করে, এদের ব্রেনের মধ্যে যখন গবেষণা করা হয়েছে, দেখা গেছে যারা নিয়মিত প্রশংসা করে, ব্রেন থেকে একটা রস বের হয়, যে রসের কারণে ক্যান্সারের যে জার্মগুলো থাকে আল্লাহ পাক এগুলা থেকে মুক্ত রাখে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যতদিন আপনি আমি বাঁচব, আমার আপনার ভাষা বাংলা ভাষার ব্যবহার তো থাকবে। এই জন্য আল্লাহ তাআলা পরেই বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার যেই পরিবর্তন আল্লাহ দিয়েছেন, শরীরের রঙের যে পরিবর্তন আল্লাহ দিয়েছেন, এগুলো সব হচ্ছে আল্লাহর নিদর্শন। ভাষার পরিবর্তন থাকবে, নতুন নতুন ভাষা থাকবে। আপনি সব সময় শুকরিয়া আদায় করার জন্যে যার নামটা স্মরণীয় করে স্মরণ করবেন, তিনি কি বলবেন? সবাই বলেন তো কি বলবেন? আবার বলেন কি বলবেন? আর জোরে কি বলবেন? কেউ যখন কোনো কিছু আপনাকে দিল কি বলবেন? এখন বলবেন জাযাকাল্লাহ। কি বলবেন? না আমি একলা বলবো না তো, আপনারা বলবেন। বলেন কি বলবেন? এটা আজকে শিক্ষা ওয়াজ ঘর পর্যন্ত নিয়ে যাবেন। ছেলে দিছে, আপনি বলবেন জাযাকাল্লাহ, বাপ আল্লাহ তোমারে কবুল করুক। বলেন কি বলবেন? আবার বলেন জাযাকাল্লাহ। বলেন জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এখন আপনি জাযাকাল্লাহ বলে তারে উপহার দিলেন, সে আপনারে কি দিবে? সে বলবে হাইয়াকাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনি কি বলবেন? আপনি বলবেন ওয়াবাইয়াকুম, মাশাআল্লাহ, অথবা ওয়া ইয়াক, মাশাআল্লাহ। কে বলছে ওয়া ইয়াক? দেখি, একজন বলছে মাশাআল্লাহ। এইরকম পরিভাষা যখন আমাদের মুখে মুখে শুরু হবে, তখন নাস্তিকদেরকে জুতা সারা জুতা দিয়ে পিটানো হবে। ঠিক কিনা বলেন? তাহলে শুকরিয়া আদায় করার জন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন কি বলবেন? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লার ভিতরে, মিজানের ভিতরে আল্লাহ পাক সেদিন এক একটা আলহামদুলিল্লাহ উঠায় দিবে। আপনার আমার দাড়ি পাল্লা আমল নামা দিয়ে যিনি ভারী বানায় দিবেন, তিনি কে? খুশি না বেজার? বলবেন কি? কিরাম আছেন? হুজুর কিরাম আর থাকবো, কপালে ঠাডা পেরেছ। হুজুর কিরাম আছেন? নাক কাটা গিয়েছে হুজুর, কিরাম থাকবো বলেন? আল্লাহ কাউরে দেখে না তো, আমার কপালের মধ্যে শুধু ঠাডা ফালায়। এই কথা বললে ঈমান থাকে?
আরে কথা কয় না, ঈমান থাকে? খবরদার আল্লাহর ব্যাপারে এমন কিছু বলবেন না যেটা সরাসরি কুফরি হয়ে যাবে। যখনই আপনি মনে করবেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আপনি যখন মনে করবেন আপনি কষ্টে আছেন, অন্ধ মানুষের দিকে তাকায় দেখেন। কোন এক মাহফিলে বসে বসে আমি খানা খাচ্ছিলাম, আমার পাশে বসে আরেকজন অন্ধ খানা খাচ্ছে। মাছটা কেমন করে খায় আমি নজর করে করে দেখছিলাম। হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আমি বললাম, জেনারেটরের কোনো ব্যবস্থা রাখেন নাই? মাছ খাবো কেমনে? কারেন্ট চলে গেছে, আহারে আপনার একটা জেনারেটরের ব্যবস্থা রাখবেন না? সঙ্গে সঙ্গে লোকটা বলে উঠছে, পাশে যে অন্ধ লোকটা ছিল, হুজুর আমার সারা জীবনের জন্য কারেন্ট চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই দুইটা চোখ আল্লাহ দিলেন, আমার জবান আল্লাহ দিলেন, ঠোঁটটাকে আল্লাহ দিলেন। আপনি আমি যদি শুকরগুজারি করি, যিনি আপনি আমার নিয়ামতকে বাড়ায়া দিবেন তিনি কে? কিছু লোক আমাদেরকে দেখলেই তারা রাজাকার বলে, জঙ্গি বলে, মৌলবাদ বলে, ঠিক কিনা বলে? বলেন তো, এই যে কথাগুলা বললাম, দেশের বিরুদ্ধে কি একটা শব্দ বলছি? আল্লাহর প্রশংসার কথা বলছি। এরপরেও দেখবেন কিছু লোকের কাছে এই কথাগুলা ভালো লাগবে না, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভিতরে মোট ভাষা আছে ৭,০৯৭টা ভাষা আছে এই পৃথিবীতে। এই সব ভাষা সৃষ্টি করছে কে? যেমন আমাদের পাশে যদি আপনি ইন্দোনেশিয়া যান, আপা কাপার মানে কেমন আছেন, বায়েক বায়েক, ভালো আছে। আপনি যদি যান সোমালিয়ায়, সেন্তাহাই মানে কেমন আছেন, উত্তর হচ্ছে ফিয়ান মানে ভালো আছে। আপনি যদি যান ইন্ডিয়ায়, হাল ক্যা হ্যায়, আচ্ছা হ্যায়, ঠিকঠাক হ্যায়। আপনি যখন আমাদের দেশে আসবেন, কেমন আছেন, উত্তর কি? এই একই উত্তর যদি সারা দুনিয়ায় আপনি চালাতে চান, আল্লাহর প্রশংসা দিয়ে একটা উত্তর চলে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেই কালারের, যেই রঙের আপনি হন না কেন, একই ভাষা, একই শব্দে মালিকের প্রশংসা যদি আপনি করতে চান, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলেন। অনেক সময় আমরা জানি না মাশাআল্লাহটা কোথায় বলতে হয়। একজন একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, দেখে আপনি বললেন ওয়াও কিউট বেবি। এখন এই শব্দগুলা খুব ফেমাস হয়ে গেছে আমাদের মধ্যে। হাই রে কিউট বেবি রে। এই যে আপনি ওয়াও কিউট বেবি বললেন, পরের দিন গিয়ে দেখা গেল ফক্স হয়ে গেছে বাচ্চার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী গোসল করতেছে, আরেকজন সাহাবী দেখছে, দেখে খুব সুন্দর, তিনি দেখি বলছে সে তো খুব সুন্দর। এতটুকুন বলার পরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে নিয়ে আসা হয়েছে। কাকে সন্দেহ হয়? অমুককে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে নবীজি বললেন তুমি গোসল করো। গোসল করার পরে শরীরের মধ্যে পানি ঢেলে দিলেন। বাকি অংশগুলো যিনি অজ্ঞান হয়ে গেলেন তাকে খাওয়া দিলেন। চোখের নজর থেকে যেন বাঁচানো যায়, এই চোখ দিয়ে নজর লাগলে অনেকের জন্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য ভালো কিছু দেখলেই সঙ্গে সঙ্গে বলবেন মাশাআল্লাহ। কি বলবেন? যুবকরা জোরে বলো, কি বলবা? এজন্য মাশাআল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা করি কি, আমাদের লাউ গাছের ভিতরে যেন নজর না লাগে। এখানে দেখবেন ঠিকই একটা ওই যে কি জানি কাকাতুয়া বলে না, ওরকম কাকাতুয়া বাতাসের মধ্যে ছাইড়ে দিয়ে রাখে। মাঝে মাঝে রাত্রে যখন আমরা মাহফিল থেকে যাই, বিভিন্ন সময় যখন গাড়ির আলোটা পড়ে,
গাড়ির মধ্যে তখন দেখা যায় এরকম এরকম লড়তেছে, আমি প্রায় সময় পিছনে বসা থাকি। তো যখনই বিভিন্ন জায়গা দিয়ে যায় আমার মনে হয় যে সাক্ষাৎ এই তো জিন মনে হয়, এ লাউ গাছের ডগায় বসে রয়েছে। আসলে কিন্তু এখানে একটা কাকাতুয়া দিয়ে রাখছেন, কারণ কি নজর যেন কাকাতুয়ার দিকে পড়ে, লাউয়ের দিকে না পড়ে। ঠিক কিনা বলেন? আজকে থেকে আমার ভাইয়েরা, কারো কোন রকমের সফলতা দেখলে মাশাআল্লাহ বলবো। যদি আপনি আমি বলতে পারি আল্লাহ পাক হিংসা থেকে মুক্ত করবেন, আমার আপনার জন্য যিনি এর চাইতে বড় নেয়ামত দিয়ে দিবেন তিনি কে? আপনার বড় হইতে মনে চাইছে যে আল্লাহ আমি এত কিছু উনারে দিচ্ছেন, আল্লাহ আমারে দেন না কেন, এরকম দোয়া না, আল্লাহ উনারে দিচ্ছেন আরো দেন। এইরকম যখন আপনি দোয়া করবেন আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। আর ওই গোলামদের জন্যই যিনি নাজাতের ফয়সালা করবেন তিনি কে? 5 শ্রেণীর মানুষ মাপ পাবে না। কয় শ্রেণী? আরো আসতে বলেন, জোর হলো না। 1 নম্বরে মুশরিক, যেই লোকটা শিরকের ভিতরে আছেন এই মাসে আল্লাহ তাদেরকে মাফ করবে না। আপনি কপাল পুরা হতভাগা, আজকে নিয়ত করেন মালিক যতদিন আছি দুনিয়ায় আপনার জন্য সকল কাজগুলা করব, আপনার কাছ থেকে সব কিছু চেয়ে নিব, শিরিক ছেড়ে দিব। যদি ছাড়তে পারেন অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? শিরককারীদেরকে আল্লাহ মাফ করবেন না। শিরক থেকে বাঁচার জন্য আজকে থেকে নিয়ত করেন যত কিছু চাবো কার কাছে? 2 নম্বরে আল্লাহ মাফ করবেন না মুশাহিন, হিংসুকদেরকে আল্লাহ মাফ করবেন না। এই রমজান আসার আগে সিদ্ধান্ত নেন আর জীবনে কোনোদিন হিংসা করবেন না। আমাদের দেশে রাজনীতিতে হিংসা এখন কম না বেশি? আরো আসতে বলেন। আমার মতন বড় নেতা হওয়া লাগবে, আমার বড় নেতা হওয়া লাগবে। মাপ পাবে না কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন। 1 নম্বরে বলেছি মুশরিকদের কথা। 2 নম্বরে মুশাহিন মানে হিংসুক। যখনই মনের ভিতরে হিংসা আসবে আপনি দোয়া করবেন আল্লাহ আমার ওই ভাইটাকে দিয়েছেন আরো বেশি দিয়ে দেন। আল্লাহ সে অনেকগুলো বাড়ির মালিক, আরো বাড়ির মালিক বানান, দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। এমন দোয়া যখন আপনি করবেন ফেরেশতারা আপনার পক্ষ হয়ে দোয়া করবে, যিনি আপনাকেও দিয়ে দিবেন, ভরপুর করে দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইয়েরা, জালেমদের দোয়া কবুল হবে না রমজানে। যারা জনপদে জনপদে জুলুম চালিয়েছে জালেমদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এরকম জালেম কি এখন আছে? আপনাদের কাছে কি মনে হয় আছে? কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, খবরদার জালেমেরা, জালেমদের সঙ্গে যেও না, সাক্ষী হয়েও না। ওয়ালা তারকানু মানে ঠেস দিয়ে দাঁড়াও না, জালেমদের পাশে গিয়ে দাঁড়াবেন না, সঙ্গী হবেন না, বুদ্ধি দিবেন না। জালেমদের জন্য যিনি জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন তিনি কে? সূরা হুদের আয়াত এটি। কোন সূরা? সূরা হুদের আয়াত এটি। এই আয়াতে কারিমা সূরা হুদে যখন নাজিল হয়েছে, নবীজির বক্তব্যটা শোনেন।
আল্লাহর নবী বলেন শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। এই সূরা হুদ নাজিল হওয়ার পরে আমি নবীর চুলগুলা পেকে গিয়েছে। যে কয়টা চুল নবীর পেকেছে সূরা হুদের আয়াতের পরে জালেমদের শাস্তির ভয়ে নবীজির চুলগুলা পেকে গিয়েছে। অল্প কয়েকটা চুল নবীজির পেকে গিয়েছিল। জালেমদের ভয়াবহ শাস্তির ভয়ে নবীজির চুল পেকে গেছে। ও জালেমেরা শুনে রাখো, যতজন মানুষের উপরে জুলুম করেছ, মাজলুম না মাফ করলে কোনদিন আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা বলো? এই আয়াতে কারীমা আল্লাহ পাক নাজিল করে বুঝাই দিছেন জালেমদের কোনো ছাড় নাই, জালেমদের কোনো কি নাই। আরো আসতে বলেন, জালেমদের কোনো কি নাই। নবীজি হাদিসের ভিতরে বলেন ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জালেমরা থেমে যাও, যদি না থামো অন্ধকার জাহান্নাম তোমার জায়গা হবে। যত জালেম যতটুকু জুলুম করেছেন, অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছেন, অন্যায়ভাবে মামলা দিয়েছেন, উহুদ পাহাড় পরিমাণ থাপ্পড় আর মামলা আপনার কাঁধের উপরে ঝুলতেছে, ঠিক কিনা বলো? 3 নাম্বার গেস। এবার কয় নাম্বার? সবাই বলা লাগবে কয় নাম্বার? 1 নাম্বারটা কি? মুশরিক। 2 নাম্বার হিংসুক যারা। 3 নাম্বার বুঝি নাই, জালেম। কোন জালিম? আরো জোরে কোন জালেম? এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইয়েরা মুদমিনুল খামর, যেই লোকটা মদ পান করবে, প্রতিনিয়ত মদ খাবে, রমজান মাস আসবে তখনও মদ ছাড়ে নাই, সন্ধ্যার সময় গিয়া মদ খায়, রোজা রাখে শুধু মানুষকে দেখানোর জন্য, অথবা পারিপার্শ্বিক চাপে রোজা রাখে, অথবা মনে করে টক্সিন গুলো বের হয়ে যাবে এই জন্য রোজা রাখে, সত্যিকারে তাকওয়ার জন্য রোজা রাখে নাই। এমন মদখোরের গুনাহ যিনি মাফ করবেন না তিনি কে? কটা গেছে ভাই? মাশাআল্লাহ, 100 মনোযোগ। কয়টা গেছে? এবার কয় নাম্বার? 5 নাম্বারে আমার ভাইরা কুল্লি ওয়ালিদাই, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার যারা করলেন, ধমক মেরে যারা কথা বললেন, পিতা মাতার সঙ্গে যারা বেয়াদবি করলেন, মাকে যে গালি দিলেন, বাপকে যে গালি দিলেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, এমন সন্তানের গুনাহ যিনি মাফ করবে না তিনি কে? ও যুবকেরা, এই মাহফিল থেকে খেয়াল করে শোনো, মেয়ে আগুনের ভিতরে পড়ে গেছে, কথা নাই, মেয়ে আগুনের ভিতরে পড়ে গেছে, বেইলি রোডের ভিতরে আগুনের ভিতরে মেয়ে পড়ে গেছে। লামিসা ইসলাম নামে বুয়েটে পড়া মেয়ে বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছে, বাপকে ওই জায়গা থেকে ফোন দিয়েছে, আব্বা আমি আগুনের ভিতরে পড়ে গেছি। বাপ ওইখান থেকে বলতেছে, মা তুমি উপরের দিকে ওঠো। সিঁড়ি বেয়ে 1 তলা 2 তলা 3 তলা 4 তলায় উঠেছে, ধোঁয়ায় ধোঁয়ায় আগুনের কারণে কণ্ঠনালী পড়ে গেছে, আর মেয়েটা বাঁচতে পারে নাই। বাবার কি পরিমাণ আর্তনাদ, তাকায় দেখেন
এত শিক্ষিত করার পরেও মেয়েকে হারায়া বাপ কাঁদতেছে, মেয়ের জন্য বাপ পাগলের মতো হয়ে গেছে। বৃষ্টি নামের আরেকটা মেয়ে অবিশ্রুতি শাস্ত্রী নিজের নাম পর্যন্ত প্রেমের কারণে পরিবর্তন করেছে, ধর্ম পরিবর্তন করে ফেলেছে। তারপরেও মা কেঁদে কেঁদে বলতেছে, এটা তো আমার কলিজার টুকরা মেয়ে, আমার মেয়েরে যেমনে হোক আমার কলিজার মধ্যে ফিরে দে। বাপ লাশ নেওয়ার জন্য চলে আসছে, টাকা পয়সা নেওয়ার জন্য না, লাশ নেওয়ার জন্য বাপ যুদ্ধ করতেছে, আমার মেয়েকে আমার কাছে ফিরে দেন। কিছুদিন আগে গত বছরে জালকাঠিতে লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে, কুয়াকাটা যাওয়ার পথে দাউ দাউ করে লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে। এমন মা পাওয়া গেছে, বাপের হাতে সন্তানদেরকে উঠায় দিয়ে বলেছে, প্রাণের স্বামী জীবনে আর কোনো দিন দেখা হবে না। আমি তো সাঁতার জানি না, সন্তানকে নিয়ে আপনি ঝাঁপা পড়েন। সন্তানদেরকে আদর করে বলেছে, বাপরে আর কোনো দিন দেখা হবে না, আল্লাহর জান্নাতে হয়তো দেখা হবে, জীবনে আর কোনো দিন যদি দেখা না হয়, মায়েরে মাফ করে দিও, মায়েরে ক্ষমা করে দিও, মনে কোনো কষ্ট রেখো না। এই বলে মা সন্তানদেরকে বিদায় দিয়েছে। স্বামী সন্তানদেরকে নিয়ে ঝাঁপ মেরেছে পানির ভিতরে। সাঁতার কাটতে কাটতে কোত্থেকে একটা নৌকা আসলো, বাপ সন্তানদেরকে নিয়ে নৌকায় উঠেছে। সন্তান আর বাপ দুজনই বেঁচে গিয়েছে, মা দুনিয়া থেকে চলে গেছে। এই রকম অবদান মা বাপ প্রতিনিয়ত আমাদেরকে দেখা দিয়ে যায়। এই মা বাপ তো এমন, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথার মগজগুলা বের হয়ে গিয়েছে, মাই বাবে সন্তানকে বুকের সঙ্গে আগলে রেখেছে, প্রমাণ করে দিয়েছে নিজের জীবনের চাইতে মা বাবা সন্তানদেরকে বেশি পরিমাণ ভালোবাসে। এই মা বাপকে যদি আপনি কষ্ট দেন, করলে ওয়ালিদাইন, কদরের রাত আসবে, রমজান চলে যাবে, বরকতের রাতগুলা পাবেন। মা বাপ যদি রাগান্বিত থাকে, কষ্ট পেয়ে যায়, আপনি লিখে রাখেন, যিনি মাফ করবে না তিনি কে? অনেক বড় বড় ব্যক্তি মাঝে মাঝে আমাদের কাছে আসে, এসে বলে, হুজুর সন্তান আদি হয় না। আমি তখনই জিজ্ঞাসা করি, আমার তখনই মনটার ভিতরে সাত করে উঠে। আমি জিজ্ঞাসা করি, আপনার মা বাবা কোথায়? বলে, হুজুর মা বাপ তো দেশে থাকে। আপনি কই থাকেন? হুজুর আমি তো ঢাকায় থাকি। সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে যায়, রে ছোট্ট একটা পেটের ভিতরে মা ঠিকই জায়গা দিল, বড় একটা ফ্ল্যাট হয়েছে, মাকে জায়গা দিতে পারেন নাই, আর জায়গা দিতে পারেন নাই। আপনি বড় কপাল পোড়া, আপনি বড় হতভাগা। কপালকে যদি খুলতে চান, মা বাপের কাছ থেকে দোয়া নেন। সামান্য আছে, অল্প দি মা বাপের কাছ থেকে দোয়া নেন, যিনি আপনাকে আমাকে দিনের জন্য দুনিয়ার জন্য কবুল করবেন তিনি কে? এবার পড়াটা একটু নেই, বলেন তো দেখি 5 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1 নাম্বার কে? লিল্লাহে তাকবীর। খালি ওয়াজ কিন্তু শুনলে হবে না, মুখস্থ রাখা লাগবে। 1 নাম্বার কি? 2 নাম্বার আছে? আছে আপনাদের মধ্যে হিংসা? আরে আছে মানে
নিরপরাধ লোকের নামে 15-20টা করে যারা মামলা দেয় তারা জালেম এবং হিংসক, ঠিক কিনা বলে? হুজুর 15-20টার উপরে কই যাব কম? আসলে কি 15-20টার উপরে? তাহলে চিন্তা করেন ওই লোকের ইবাদত বন্দি কি আসলে কবুল হবে? এবার আসেন আমার ভাইয়েরা 3 নাম্বার, 4 নাম্বার মদখোর। 4 নাম্বার কি? এবার 5 নাম্বার, মা বাপরে কষ্ট দিবেন? বলেন দিবেন? এখানে যারা বসা আছেন, এই যে একজন বলছে নাই হুজুর নাই, এই লোকটা বুঝে যে মা বাপ কি জিনিস। আমরা যখন মা বাপ হইছি, নিজেরা বাপ হইছি, আমার স্ত্রীরে দেখি অসুস্থ হইলে পরে পেরেশান হয়ে যায়। আমি নিজে পেরেশান হয়ে যাই আমার সন্তানের জন্য। 4 দিন 5 দিন পরে পরে যখন মাহফিল থেকে যাই, আমার বাসা 5 তলাতে, নিচতলাতে গিয়ে যখন শুধু হর্নটা দেই, বিশ্বাস করেন আমার আব্বা তড়িঘড়ি করে এসে দরজাটা খুলে দেয়। আমি প্রায় সময় বলি, আব্বা আপনি কষ্ট করে কেন উঠলেন, চাবি তো আস। বলতেছে বাজান তোরে দেখলে আমার বড় ভালো লাগে, যতদিন বাপ আসি ততদিনই তো বাপ তোরে দেখে উঠে আসবে। এই যে আমি জামাটা পরে আসি, আমার আব্বা ইস্তারি দিতে নিয়ে যায়, মাদ্রাসায় যখন বের হয় সুন্দর করে প্যাকেটের ভিতরে ভরে নিয়ে যায়। আমি কয়েকদিন বলছি আব্বা আমার কাছে খুব লজ্জা লাগে, মানুষ মনে করবে যে লোকটা ওয়াজ করে, তার আব্বা কেন এনে পাঞ্জাবি দিবে, দোকানদারও তো খারাপ মনে করবে। বাজান এই পাঞ্জাবিটা যখন পরবি তখন মনে হবে যে বাপ তোরে কত ভালোবাসে। এই মহব্বত বাপের মনে বাজার করতে এখনো পর্যন্ত বাপ আমারে দেয় না, নিজে বাজার করে আনে, কাপড়টা বাপ ইস্তারি দিয়ে আনে। সন্তানদেরকে বাপ এত ভালোবাসে, যেই সন্তানদের জন্য বাপ এত করে, মা এত করে, সেই মা বাপকে যদি আপনি কষ্ট দেন, যিনি আপনাকে মাফ করে না তিনি কে? রিদার রাব্বি রিদাল ওয়ালিদিন। মা বাপ খুশি তো আমার আল্লাহ খুশি। মা বাপ যদি বেজার হয়ে যান, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, ইমানটারে একটু ঠিক করে নিই। আল্লাহর নিদর্শন বোঝার জন্য ইমান ঠিক করা লাগবে। এই পৃথিবীতে কয়েকটি পরিভাষা সবার কাছে পরিচিত। একটা হচ্ছে মুমিন, একটা কি? আরেকটা হচ্ছে কাফের, আরেকটা কি? আরেকটা হচ্ছে মাঝখানের, দুইটার কোনোটাই না। জোরে কোন কি? আরো জোরে। যেই তো মুনাফিক ভিতরে ডুব দিয়ে দেখা লাগে না, বাইরে থেকে বোঝা যায়। নবীজির সঙ্গে একসঙ্গে নামাজ পড়ল, নবীজির সঙ্গে থাকলো, কিন্তু পাক্কা মুনাফিকি করেছে। উহুদের প্রান্ত থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসলেন, সঙ্গ বাড়ায় ফেললেন, মুনাফিকদের দলবল ভারী করে ফেললেন। তার মানে বোঝা যায় মুনাফিকদেরকে চিনা লাগবে। আমার ভিতরে যদি মুনাফিকি থাকে আজ থেকে ছেড়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? ছাড়তে রাজি আছেন ইনশাল্লাহ? কয়েকটা আলামত বলবো, এটা আবার আমি একটু পরে জিজ্ঞাসা করব, কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় খুব আপনাদের। আর আধাটা ঘন্টা একটা ভাই যাচ্ছে, উনি যদি খালি বসে পড়ে, মাশাআল্লাহ একজন টান মেরেছে অলরেডি। বাবাজি মাশাআল্লাহ, যেরকম ভাবে হেঁটে যাচ্ছে বীরের মতো। এবার আপনারা আছেন তো ইনশাল্লাহ? জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকায় সবাই মনোযোগ সহকারে শোনেন। মুনাফিকের আজকে একটা দুইটা না 13টা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। বলেন কয়টা বিষয়? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে পরিষ্কার করে দিলেন। আপনি এটা মনে করবেন না, এটা বোঝার দরকার আমার কেন আছে। আমি তো 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে গিয়ে পড়ি,
এরকম কিছু লোক আছে না যে হুজুর মুনাফিকের ওয়াজ আমার দরকার নেই, আমার চাইতে বড় ইমানদার এই এলাকার মধ্যে আর একজনও নেই। আপনি জেনে রাখেন আপনার ভিতরেই মুনাফিকি থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে একজন আর দুইজন না। ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন, আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর 30 জন সাহাবী এমন আমি পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি, প্রত্যেকে মনে করত আমি না জানি মুনাফিক হয়ে গেছি, নিজেদের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে কিনা চিন্তা করত। ওমরের মতো সাহাবী, উনার মন যেমন চেয়েছে আল্লাহ পাক ওইভাবে কোরআনের মধ্যে বিধান নাজিল করে দিয়েছেন। এমন ওমর সাহাবী হুযায়ফাকে ডেকে বলেন, হুযায়ফা রে, আমার নাম কি ওই লিস্টের ভিতরে আছে নাকি? আল্লাহর নবী যাদের কথা মুনাফিক বললেন, আমার নাম কি সেই লিস্টে আছে নাকি? আমি আপনি যদি মিলায় দেখি, 1 নম্বরে মুনাফিকদের আলামত ছিল মারাদুল কলব, অন্তরের রোগে রোগাগ্রস্ত, অন্তরের রোগে রোগাগ্রস্ত। সব সময় মুনাফিকদের মনে এই প্রশ্ন আসতো, এত বড় বড় সৃষ্টি, এত আধুনিকতা সব আমরা দেখতে পাচ্ছি, এখন মনের ভিতরে প্রতিনিয়ত প্রশ্ন জাগে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ কর। হ্যাঁ বাস, অসুবিধা নেই, ঠিক আছে। প্রতিনিয়ত প্রশ্ন জাগে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এটা হচ্ছে মারাদুল কলব, অন্তরের রোগ। এই রোগ এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে সমাজের প্রত্যেকটা অংশে অংশে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এখন এটা যখনই আপনার মনে আসবে, ওষুধ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ দিচ্ছেন এইভাবে, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে নতুন করো, নবায়ন করো। আপনার ঈমান কেমনে নবায়ন করবেন? কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ঈমানটাকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে? মনের ভিতরে রোগ তৈরি হওয়া মাত্র আপনি সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বারবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথেই দেখবেন মনের রোগ দূর হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আলামত আমাদের অনেকের ভিতরে আছে না নাই? 2 নম্বর আত্মাউ শাহওয়ানি। কয় নম্বর? এটা মুনাফিকের আলামত। কয় নম্বর? আত্মাউ শাহওয়ানি। মুনাফিকরা যৌন সুরসুরি তৈরি করবে। আজকে আমার শিক্ষাঙ্গনে তাকায় দেখেন, 6ষ্ঠ শ্রেণীর মেয়ে, তাকে যৌন হয়রানি করা হচ্ছে। শিক্ষক কর্তৃক একাধিকবার যৌন হয়রানির শিকার হচ্ছে, টিউশনে পাঠাচ্ছেন, ওই জায়গায় যৌন হয়রানির শিকার হচ্ছে, ঠিক কিনা বলেন? এরবে তাকায় দেখেন, 68 বছরের একজন বুড়া মানুষ, কত বছর? বিয়ে করে ফেলছে 19 বছরের একটা মেয়েকে। আচ্ছা ঠিক আছে, ধরেন 18, ধরেন 19, আমি কোনো নাম টাম নিচ্ছি না, কারণ এদের নাম নেওয়ার মধ্যে কোনো সব কোনো বরকত আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এটা আপনাদেরকে একটু স্মরণ করাই দিই, আত্মাউ শাহওয়ানি, যৌন সুরসুরি কাকে বলে? বিয়ে করছে খুব ভালো কথা, কিন্তু এখন আইসা তারে কি নামে ডাকবে এটা জনগণকে শিখাইতেছে।
প্রথম কে কারে SMS দিছে, ফেসবুকে মেসেঞ্জারে কে কারে নক করছে, প্রথমে কি বলে ভালোবাসা ব্যক্ত করেছে, এই রকম যত প্রচার করা হচ্ছে সবগুলা নোংরামি, এগুলো যৌন সুশ্রী, ঠিক কিনা বলেন? এরপরে যেরকম ড্রেসগুলা পরে এখন আসতেছে যুবকদের কাছে, এগুলা যৌন সুশ্রী হিসাবে যুবকদের মগজের ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে সতর্ক করি মুসলমান, আপনার আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে? আপনি আপনার মেয়ে বৃষ্টিকে ইডেনে ভর্তি করলেন, প্রেমের নাম ধরে অতি আধুনিক হতে গিয়ে মন্দিরে মেয়েটা ঢুকলো, ধর্ম পর্যন্ত বাদ দিয়ে দিছে, মা বাপকে অস্বীকার করেছে। চিন্তা করেন, দুনিয়ার জীবন তো শেষ হয়ে গেল, আখিরাতে যিনি ছাড়বেন না তিনি কে? আমাদের সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকায় দেওয়া হচ্ছে। সাতক্ষীরাতে ট্রান্সজেন্ডার আছে না নাই? আসতে কয়েন আছে। এদের একটা সিম্বল, একটা প্রতীক হচ্ছে রেইনবো। কয় কালার? মাশাআল্লাহ, কয় কালার? এই তো দেখছেন মাশাআল্লাহ, যারা সতর্ক এরা বলতে পারছে 7 কালার। এখন দেখবেন ছোট ছোট বাচ্চাদের হাতের ভিতরে একটা পাপেট দিস, খেলনা পাপেট দেখছেন? কে কে দেখছেন দেখি? ষাট করে হাতটা উঠান দেখি। পাপেট কে কে দেখছেন একটু হাত তুলেন। 1 জন, 2 জন, 3 জন, এরা পাপেট দেখছে। দেখবেন একদিকে এরকম টিপ দিলে আরেক দিকে ঢুকে যায়, একদিকে টিপ দিলে আরেক দিকে ঢুকে যায়, একদিকে টিপ দিলে আরেক দিকে ঢুকে যায়। ছোটবেলা থেকে পাপেট সমকামিতা শেখানোর জন্যে এই পাপেট নামক খেলনাকে 7 রং দিয়ে, রেইনবো কালার দিয়ে প্রতীক হিসাবে বাজারের মধ্যে ছেড়ে দিয়েছে। ছোটবেলা থেকেই ট্রান্সজেন্ডারকে মাথায় নিয়ে আমার দেশের সমকামীরা, লেসবিয়ানরা ছেলে মেয়ে, মেয়ে মেয়ে, ছেলে ছেলে যৌনাচারে যেন একত্রে এই তমাউ শাহওয়ানি যৌন সুশ্রী নিয়ে বাড়তে পারে, ছোটবেলা থেকে শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলে? সব জায়গায় এগুলো এখন চলতেছে, সারা ওয়ার্ল্ডে। এবছর আমি দুবাই গেলাম, বুরুজ খলিফার মধ্যে আমি ঘুরতেছি, দেখি হাতের ভিতরে ছেলে ছেলে হাঁটতেছে, তাদের ব্যাগের ভিতরে রেইনবো, হাতের ভিতরে রেইনবো, ব্রেসলেটে রেইনবো, সব জায়গায় রেইনবো। এটা তাদের প্রতীক। তারা সারা দুনিয়ায় চিন্তা করছে আমেরিকা দিনের পর দিন পিটায়া সন্ত্রাস দমনের নাম করে ইরাকে ঢুকে তারা সফল হতে পারে নাই, আফগানে তারা সফল হতে পারে নাই। সফল হওয়ার জন্য লেসবিয়ান, সফল হওয়ার জন্য ট্রান্সজেন্ডার রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকায় দিতে চাচ্ছে, ঠিক কিনা বলে? মুসলমান এখনো আমরা ঘুমায় আছি, মুসলমান এখনো আমরা ঘুমিয়ে আছি। সজাগ হন আজকের মাহফিল থেকে। এই তমাউ শাহওয়ানি বয়ে বয়ে সব জায়গায় ছড়ায় যাবে। দেখবেন কিছু ছেলে থাকবে এমন কানের ভিতরে দুল পড়বে। না না না, নাই দোষ আছে। তা আপনি বাপ, আপনি কেমনে দিলেন কানের ভিতরে দুল পড়তে? এরপরে আবার কিছু কিছু আছে মা নিজেই কান ফুরায়া, মা নিজেই কান ফুরি একটা দুল ছোটকাল থেকে এই ছেলের কানের ভিতরে দিয়ে দিস। জিজ্ঞাসা করছি, এই তোর আম্মা তোর কান ফুরাইছে কেন? কয় যে হুজুর আজরাইল যাতে না আস। কে আজরাইল কি তোর কান ফুরাইলে আসবে না? আগের 4 জন নিয়ে গেছে তো এজন্য আমি শেষে আসছি। মা নাম রাখছে ফালাইন্না। কি নাম? একবারে ফেলাইন্না নাম রাখছে, আর কানটা ফুরাই দিছে যাতে আজরাইলের পছন্দ না হয়। এরকম যারা নিয়ত করে আছেন, এগুলো সব যৌন সুশ্রী। এখন থেকে এগুলো সব বাদ দিয়ে দিবেন। রাজি আছেন ইনশাল্লাহ? চুল ছোট ছোট করে কাটে মেয়েরা, এটা যৌন সুশ্রী। ছেলেদের মতো দেখবেন প্যান্ট শার্ট পরে বের হয়। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আপনার এই মেয়ের দিকে মালিক তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না।
যেই ছেলে আঙ্গুলের ভিতরে স্বর্ণের আংটি পরবে, গলার ভিতরে স্বর্ণের চেইন পরবে, হাতের ভিতরে ব্রেসলেট পরবে, যেই ছেলে কানের ভিতরে দুল লাগাবে, এমন ছেলের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? তাহলে 1 নাম্বার মুনাফিকি বুঝবেন কি দিয়া? ধর্মিয়া, এই অন্তরের রোগ দিয়া। 2 নাম্বার যৌন সুশ্রুরি। এখন দেখবেন মাদ্রাসার বইয়ের ভিতরে পর্যন্ত আলিয়া মাদ্রাসা, তোমাদের টাকা দিয়ে চলে না। আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা জায়গা মানুষ দিয়েছে শুধুমাত্র জান্নাতের আশায়, ঠিক কিনা বলেন? সেই আলিয়া মাদ্রাসাগুলোর ভিতরে এখন এমন এমন বইগুলো বের করেছে, বইয়ের উপরই দেখা যাচ্ছে রূপবানে নাচে কোমর দোলায়া। কথা কয় না, নাচতেছে, সেই প্রচ্ছদ দিয়েছে। রসুল 1445 বছর আগে হাদিসের মধ্যে বলে গেছেন, এমন সময় আসবে আমার উম্মতের নারীরা কোমর দুলায় নাচবে। ও আমার সাতক্ষীরা, ও আমার তালার মুসলমান, আওয়াজ করে বলা লাগবে, কোমর দুলায় নাচ গান এখন বাড়ছে না কমছে? পুরাপুরি আমাদের ভিতরে যৌন সুশ্রুরি চলতেছে। তার মানে 2 নাম্বার আলামত আমাদের সমাজে কম না বেশি? এবার 3 নাম্বার আলামতে চলেন। শুনবেন না চলে যাবেন? না না, আলামত ভালো মনে হচ্ছে না। তাহলে জোরে একজনে বলেন তো, শুনবেন না চলে যাবেন? দেখি একটা তাকবীর দেন তো দেখি। শেষ। আস্তাগফিরুল্লাহ আলাজিম। এ তালার লোক কি ভুলে গেছেন না? ইউনূস সাহেব মাশাআল্লাহ, কি সুন্দর তাকবীর দিয়েছে। এই লোক ছিল কোন এতক্ষণ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চিন্তা করছেন একটু মাশাআল্লাহ বলেন। আর ওয়াজ শুরু করলাম সেটা দিয়ে ভুলে গেছেন। এরকম তাকবীর দেওয়ার পরে আপনি বলবেন আরে কি তাকবীর দিয়েছে, গলা ভেঙে যাবে তো। বলেন সবাই মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ওই একেবারে নিয়ে আসলে বলেন আরে কিউট বয়, বলবেন মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ওয়াজ মনে আছে সবার? কয় নাম্বার আলামতে আছেন? 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বার। মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ দেখছেন। যারা দাঁড়ায় আছে এরাও সুন্দর মনোযোগে উত্তর দিয়েছে। এবার 3 নাম্বারটা শুনেন। মুনাফিকদের 3 নাম্বার আলামত আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার। মুনাফিকরা কথায় কথায় অহংকার করে বসতো, ঠিক কিনা বলেন? আমাদের দেশে এখন অহংকার বলতে কিছু নেই। আপনি যদি বলেন অহংকার নাই, তাহলে এটা কি? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এটা কি? এটা কি? এবার কোরআন থেকে বক্তব্য নেন, আমার কথা দরকার নাই। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ وَلَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَسُدُّونَ وَهُمْ মুস্তাকবিরুন। মুনাফিকদেরকে যখন বলা হতো আসো নবীজি তোমাদের জন্য দোয়া করবে, দোয়া করবে কে? সবাই তো বলতে পারলেন না কে? আর একটু খুশি হয়ে বলেন কে? নবীজি তোমাদের জন্য দোয়া করবে। মুনাফিকদেরকে বলা হয়তো আসো একটু দোয়া করে দেখ আল্লাহ রাসূল তোমরা একটু ভালো হয়ে যাও না। ওয়াল্লাহু রুউসাহুম, মাথা লড়াইয়ে বলতো দোয়া দিয়ে কি হবে। এখন এরকম লোক আমাদের সমাজে একজনও নাই। যদি বলা হলো মাহফিলে
তোর ইমান ঠিক হবে। সাথে সাথে গিয়ে কয় মাহফিল করে কি হবে, ওই মাহফিল দিয়ে কোনো ফায়দা নাই। ঠিক তো তিনজনে কয়, এরকম লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন আলেমদেরকে খুব নসিহত করে, আরে আপনারা কি পড়ছেন, আমরা কম পড়ি নাই, আসেন বাহাস হবে। এর নাম অহংকার, ঠিক কিনা বলেন? এইরকম যখন আপনি দেখবেন, আপনি বুঝবেন মুনাফিকি ঢুকতেছে। ওয়াল্লাহু রুসাকুম, মাথা নাড়া নাড়া চলে যেত। নবীজির দোয়া দিয়ে কি হবে, ইস্তেগফার দিয়ে কি হবে, নিজেকে যারা বড় মনে করে মাথা নাড়ায় নাড়ায় চলে যেতেন, পরিষ্কারভাবে মনে করে নেন। এরকম অহংকার যদি আপনার আমার ভিতরে থাকে দিন মানার ক্ষেত্রে, আসেন এই জমিনে দিন কায়েম করি, আসেন দিন প্রতিষ্ঠা করি। 100 বছর পারবেন না, কি করেছেন আপনারা? এই রকম কথা বলে মাথা ঝুলায় ঝুলায় যারা চলে যায়, আপনি জেনে রাখেন নেফাকি অন্তরের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এত আসতে কইছেন, হয় নাই তো এখনো? আরো জোরে বলেন। এরপরে আসেন আমার ভাইয়েরা 4 নম্বরে। কত নাম্বার? আল্লাহ জানে শেষ পর্যন্ত আপনারা শুনতে পারবেন কিনা, ধৈর্য শক্তি আছে তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল ইস্তিহজা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে মুনাফিকরা অস্বীকার করবে। এখনো তাকায় দেখেন, শাহরিয়ার কবির ওই দিনও বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। তার মানে হলো পরিষ্কার সে মুনাফিকের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? সে সেদিনও বলছে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না। রাসূল এই কোরআন দিয়ে, রাসূল এই কোরআনটা দিয়ে একদিন আর দুদিন নয়, 10-10টা বছর এই জমিনের ভিতরে চালা দেখা দিয়ে গেছে। খুলাফায়ে রাশিদিন এই জমিনে দেখায় দিয়ে গেছে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব। জোরে কোন আল্লাহু আকবার। এটার বিরুদ্ধে যখন আপনি যাবেন, আপনি ডাইরেক্ট লিখে রাখেন, আপনি মুখে কালেমা কালেমা কালেমার দাবি করলেন, সত্যিকার আপনার ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ, মনে থাকবে? 13টা পর্যন্ত জাতি পারবো না, মনে হচ্ছে না বাবা। তাইলে 5 নাম্বারটা চলে নেবে, তাড়াতাড়ি চলে যায়। 5 নম্বরে সাদ্দুন নাস আনিল ইনফাক, মুনাফিকরা দিনের জন্য ব্যয় করা থেকে বিরত রাখবে। আপনাকে বলবে ইসলামের জন্য ব্যয় করার দরকার নাই, হুজুরদেরকে টাকা দেওয়া দরকার নাই, মাহফিলে টাকা দেওয়া দরকার নাই, দিন প্রতিষ্ঠার জন্য টাকা দেওয়া দরকার নাই। এমন মুনাফিক সারা বাংলাদেশে থাকলেও সাতক্ষীরায় না। তো কি বলেন, আছে? এবার কোরআন কি বলে একটু শুনেন, নাইলে আবার আমার উপরে খেপে যাবে যে হুজুর আমাদেরকে মুনাফিক কলোকা। কোরআন কি বলে শুনেন। আমি যদি একজন হাফেজ কোরআন দ্বারা যদি বলতে পারেন যে হুজুর এটার অনুবাদটা ঠিক হয় না, অথবা একজন আলেম যদি বলতে পারেন, আমি অসুবিধা নেই, আপনারটা মেনে নিয়ে হাদিয়া দিব আপনারা। আমার পকেটে কিন্তু আলহামদুলিল্লাহ হাদিয়া আছে, কি আছে সেটা বললাম না, অনেক কেউ থাকতে পারে। তো আপনারা ইনশাল্লাহ হাদিয়া নিয়ে যাবেন। যদি আপনি মনে করেন ভুল হয়েছে, আপনি দাঁড়াবেন। আমি কিন্তু ওই রকম হুজুর না যে রাগ করব, একেবারে আপনি বললাম সাথে সাথে মেনে নিব। দেখেন কোরআন কি বলছে শুনেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। ওই যুগের মুনাফিকরা বলতো নবীজির সঙ্গে যারা আছে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করো না। আমাদের এই যুগের মুনাফিকরা বলে দিন কায়েমের জন্য টাকা দিয়ে, অর্থ দিয়ে, মাহফিলে টাকা দিয়ে, অর্থ দিয়ে, মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করো না।
সেই যুগের মুনাফিক আর এই যুগের মুনাফিক সমান সমান, ঠিক কিনা বলে? রাগ হয়েছেন? হোলি হলেন। কোরআন বলতেস, সেই যুগে বলতো খবরদার নবীজির সঙ্গে যারা যায় টাকা টুকা দিস না। এখনো দেখবেন কিছু লোক বলে খবরদার মাহফিলে টাকা দিসকে তুই, যিনি সিয়াসিত্তা পড়েছে উনারে আন, আইনে টাকা পয়সা দে, উনি ফাইটটা যায় বলে টান দিলে অনেক কিছু হয়ে যাবে, ঠিক কিনা? উনি এখানে এসে টান দিবে, जीता हूं जिसके लिए मरता हो, एक लड़की है जिसे मुझे प्यार करता हो। তো চিন্তা করেন, একটা মেয়ের জন্য আপনি মরতে রাজি, এটা গানের মধ্যে শিখাচ্ছে আপনারে, আপনি এটা শিখাই তো গলার মধ্যে দড়ি দিবেন, ঠিক কিনা বলেন? আপনি যদি শিখতেন जीता हूं जिसके लिए मरता हो, एक अल्लाह है जिसे मुझे प्यार करता हो। আপনি যদি বলতে শিখতেন এক আল্লাহর জন্য আমি আসছি দুনিয়ায়, এক আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি, এই জায়গায় খরচ করতে অনেকে নিষেধ করে, মেয়ের জন্য গলায় দড়ি দিবেন, অনেকে বলে ওই জায়গায় দে, ঠিক কিনা বলেন? এরকম যারা আছে এরা মুনাফিকের মধ্যে আছে। কিসের মধ্যে? এরপরে আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার গেছে? নাউজুবিল্লাহ, 5 হয়ে গিয়েছে। কত? মাশাআল্লাহ। দেখি আমি এই 13টা কে বলতে পারে শেষে? না পারবে, একজনে বলতে পারবে না? দেখেন আপনি বলতে পারেন। 1 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ। আমি তো মনে করছি আল্লাহ তো মানুষ আজ ভুলে গিয়েছে এখনই। তাহলে 1 নাম্বার কি? 2 নাম্বার মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার কথা কথা একটু অহংকার করা, বুক ফুলা এরকম হাঁটা। 4 নাম্বার আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করা, অস্বীকার করা, কোরআন দিয়ে চলবে না। এবার 5 নাম্বার, তো মাশাআল্লাহ আপনি কিছু মুখস্থ নাই, সব দিয়ে আমি দেখি একের পড়ার মতো মুখস্থ হয়েছে। এবার 6 নাম্বারটা শুনেন ইনশাআল্লাহ, দেখি এবার কে মুখস্থ করতে পারে। 6 নাম্বারে আন্নাহুম সুফাহা, মুনাফিকরা নিজেরা নির্বোধ, ওয়ায়ারমুনাল মুমিনিনা বিসসাফা, মুমিনদেরকে তারা নির্বোধ বলে মনে করে। এমন পাক্কা মুনাফিক আমাদের সমাজে এখন আছে না? না, দেখবেন আপনারা এসে বলবে তোর ছেলেরে কত নিষেধ করেছি, যাইস না, গেছিস কে, কত বুঝিয়েছি, এত বুঝা বুঝিস তুই, আসলে তুই নিজে বুঝোস নাই, ঠিক কিনা বলে? আরে কথা কয় না। আপনি নিজে ইসলামপন্থীদেরকে নির্বোধ মনে করবেন না। ওই যুগের মুনাফিকরা বলতো আমিনু কামা আমানান নাস আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমার একজন সাহাবী, আমার নবীর একজন সাহাবী নির্বোধ হতে পারে না, তুই নির্বোধ, এজন্য সাহাবীকে তুই নির্বোধ মনে করিস, ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসছে আমার ভাইরা? কয় নাম্বার গেছে? তাহলে মুনাফিকরা আমাদেরকে নির্বোধ মনে করবে যে এরা ব্যাককল, এত কিছু পিঠা পাটা খায় এরপরে এরা বুঝে না। মুনাফিকরা আমাদেরকে নির্বোধ মনে করবে। আল্লাহ বলছে এরা নির্বোধ না, বরং তোরা নির্বোধ, ঠিক কিনা বলেন? 6 নাম্বার শেষ।
এবার কয় নাম্বার? জোরে কোন? 7 নম্বরে আত-তারাব্বুসু বিল মুমিনিন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুন মাআকুম। যখনই দেখবেন মুনাফিক মুসলমান কোনো বিজয় নিয়ে আসছে, তখন মুসলমানদেরকে বলবে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। হ্যাঁ, ছলে বলে কৌশলে বলবে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, এই লোকগুলা বড় খারাপ। আর যখন মুসলমান বিপদে পড়ে যাবে বলবে এরা সত্যি বড় খারাপ, এদেরকে যেমনি হোক মামলা 15টা দিয়েছো আরো 20টা দিয়ে দাও। ঠিক কিনা বলেন? আলামতটা কিসের? জোরে বলেন কিসের? এরপরে আমার ভাইরা কয় নাম্বার গেছে? কয় নাম্বার? 7 নাম্বার গেছে। এবার কয় নাম্বার? মুআলাতুল কাফিরিন। মুনাফিকরা কাফেরদের উপরে নির্ভর করবে। ও আমার মুসলমানরা তাকায় দেখেন হামাসের দিকে। ছেলে বক্তব্য দিচ্ছে, মুখের মাছ মা টান মেরে খুলে দিয়েছে। কার জন্য তুমি চেহারা লুকায় রাখছো? কার জন্য চেহারাটা লুকায় রাখছো? চেহারা খুলে দাও, আল্লাহকে ভয় করো, শহীদ হয়ে যাও জমিনে দ্বীন কায়েমের জন্য। এই রকম হিম্মত যদি মায়েদের থাকে, অবশ্যই ওই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন বানায় দিবেন তিনি কে? বড় দুর্দিন মুসলমানদের জন্য। আজকে আমার ফিলিস্তিন চরম পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। আপনারা তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চা কাদার মধ্যে, পানি পানি কাদা কাদা, এমন একটা অবস্থা, তাঁবুর মধ্যে বৃষ্টি পড়ে কাদায় কাদায় একেবারে সারা বিছনাপত্র সব ভরে গেছে, কিছুই নাই ঘুমানোর মতো। সেখানে ঘুমায় রয়েছে, মনে হয়েছে কাদার মধ্যে খেলতেছে। পানি নাই, খাবার নাই, কিছু নাই। 25,000-এর উপরে লোকেরা শহীদ হয়ে গেছে, মোটেও তারা হিম্মত ছাড়ে নাই। এটার নামই হচ্ছে ঈমানের বলে বলিয়ান মুমিন। ঠিক কিনা বলে? যখনই মুমিনরা এরকম বিজয়ের দিকে যাবে, তখনই খেয়াল রাখতে হবে মুনাফিকরা ওই সময় কাফেরদের সাথে মিশে যাবে। আমরা দেখেছি বাংলাদেশে এমন কিছু হুজুর যারা হামাসের বিরুদ্ধে, সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে, পৃথিবীর সেরা রণবীরদের বিরুদ্ধে কথা বলতেছে। ঠিক কিনা বলে? সতর্ক হন মুসলমান, এটা মুনাফিকের আলামত। কয় নাম্বার গেছে? সবাই বলেন। এরপরে আমার বায়না 9 নম্বরে আসে মুখাদাতুল্লাহ। মুনাফিক আল্লাহকে ধোঁকা দিতে চায়। আমাদের দেশেও দেখবেন, অনেক সময় দেখবেন আমাদেরকে যারা মৌলবাদ বলে গালি দেয়, ইসলাম এবং ধর্ম নিয়ে নাকি আমরা ব্যবসা করি। দেখবেন অনেকেই নির্বাচন আসলে মাথার ভিতরে টুপিটা বা চলে আসে। নির্বাচনের পরে টুপি কই? আর টুপি টাপি নাই, এখন আর দরকার নেই। ধর্ম ব্যবসা আমরা করি নাই। আমরা যেরকম টুপি নিয়ে চলছি, সব সময় টুপি ছিল। ধর্ম ব্যবসা তো তারা করে যারা সিজনারি মসজিদের ভিতরে ঢুকে, যারা সময় আসলে টুপি পরে, আবার সময় গেলে টুপি খুলে ফেলে। ঠিক কিনা বলে? এই জন্য কোরআন থেকে সরাসরি শোনেন, আল্লাহরে আসলে ধোঁকা দেওয়া যায় না। অনেকে দেখবেন নামাজের সময় আসছে, কিছুদিন নামাজ এমন পড়া পড়ছে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। তখন যারা নিয়মিত আগের থেকে নামাজ পড়তো তারা চিন্তা করছে যে আল্লাহ, এতদিন ধরে আমি করলাম কি? 50 বছর নামাজের বয়স, একটা দাগ পড়ে নাই। উনি 2 সপ্তাহ ধরে নামাজ পড়তেছে, কপালের মধ্যে এত সুন্দর সুন্দর কর পড়ে গেছে।
পরে কিছুদিন পরে দেখা গেল পোস্টার আর পোস্টারে পুরো রাস্তা ভরে গেছে, উনি বিশাল সুন্দর নামাজের করওয়ালা একটা ছবি দিস। কথা কয় না? যদি উদ্দেশ্য ভালো হয় ভিন্ন কথা, আর যদি গসায় গসায় বানায় থাকেন, এইটার নামে আল্লাহরে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আসলে কি ধোঁকা দেওয়া যায়? এই রকম যারা ধোঁকাবাজি করবেন এরা মুনাফিক। নামাজের ভিতরে মুনাফিক চিনার কয়েকটা আলামত আছে, ছোট করে বলে ফেলবো। মাশাআল্লাহ, এই তো চলে এসেছি 9 নাম্বার পর্যন্ত। আরো 1 ঘন্টা? না বাবা, এ আর অল্প একটু আছে, আপনারা বললেও তো আমি বেশি বলতে পারবো না। 13টা তো বললেন না ইনশাল্লাহ। এখন যে উঠতে নিচ্ছে যুবক বাবা 2 জন, 13টা শেষ করে যাওয়া লাগবে, কিন্তু 13টার আগে যারা যারা উঠবেন জরিমানা হয়ে যাবে ইনশাল্লাহ। না না না, ফজরের রক্ত খেয়াল থাকবে আমার ইনশাল্লাহ। এখন অনেকে চিন্তা করতেছে হুন্ডাটা দিয়ে একটু যদি 2টা টান দিয়ে আগে চলে যেতে পারি, বিশাল কাজের কাজ হয়েছে আমার। না, আজকে আমরা আগে যাব না, বরং পরে যাব ইনশাল্লাহ। কোন ফিলিস্তিনের জন্য কি দিচ্ছেন? ইসলামের জন্য কিচ্ছু দেয়নি। আমি কি দিছি বলেন? কিছুই দেয়নি। এখনো রক্ত টেস্ট করতে গেলে একটা সুই ফুটালে লাভ দিয়ে উঠি, আর তারা রক্ত দিচ্ছে। আমার সাথে পড়াশোনা করছে, আমি দেখছি সব সময় সে হাসে। একদিন তারে ধরে বলছি, কিরে তোরে তো কোনো সময় কাঁদতে দেখি না। সে আমারে বলতেছে, আমি তোর সামনে কেন কান? আমি তো কান্দি আমার মালিকের সামনে। মালিকের কোন সিদ্ধান্তে গোলাম রাগান্বিত হতে পারে না। মালিকের সব সিদ্ধান্ত হাসি মুখে গোলাম মেনে নিবে। জোরে কোন আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই মাহফিলে যারা আসলেন, ধোঁকাবাজি ছেড়ে দেন। নামাজের ভিতরে গিয়ে মুনাফিক চিনবেন এইভাবে, কামু কুসালা, অলস হয়ে নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়ানোর পরে উনি ঠিক করতেছে টুপিটা, কিরে টুপিটা মনে হয় বাঁকা হয়ে আছে। এরকম যে করতেছে, এই আলামত গুলা মুনাফিকের আলামত, ঠিক কিনা বলে? এরপরে শুরু হয়েছে রুকু, কানাকৃদিকা, হাদিসের ভিতরে আসছে শেষ। রুকুতে সুপ 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 করে, আবার সেজদায় গিয়ে শেষ। এইরকম যারা দিছেন মুরগির ঠোকরের মতো, রসুল বলছে কানাকৃদিকা, এরকম যারা মুরগির ঠোকরের মতো দিছে, উঠছে দিছে উঠছে, এই নামাজগুলা মুনাফিকের নামাজ, ঠিক কিনা বলে? নামাজ ঠিক করবেন তো ইনশাল্লাহ? ধীর স্থির ভাবে আস্তে আস্তে রুকু দিবেন, রুকু থেকে উঠবেন। রসুল নামাজ শুরু করতেছেন, হঠাৎ করে তাকায় দেখে আসমানের 7 আকাশের দুয়ারগুলা খোলা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন ভাবে রহমত আসতেছে, অজর ধারায় রহমত আসতেছে। নবীজি নামাজটা শেষ করে বলতেছে, হ্যাঁ সাহাবীদের মধ্যে কে কি এমন পড়লা 7 আকাশের দুয়ার খোলা হয়ে গেছে? তো সাহাবীরা ভয় পেতেছে যে ভয়ে বইলে আবার কোন কি হয়। একজন সাহাবী হাত তুলছে, রসুল আমি বলছি। বলছি কি বলছো? কয় রসুল, আমি নামাজ শুরু করার আগে আমি বলতেছিলাম আল্লাহু আকবার কাবীরা। বলেন, দেখছেন একটা লোকও কিন্তু সাথে কয় না। আমি চিন্তা করছি, দেখছস, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কার কার মুখস্থ হয়েছে কোন? একজনের হয় না? মাদ্রাসার হুজুররা কত দেখি? মাশাআল্লাহ, এই তো আলেম ওলামা, মাশাআল্লাহ। একটু জোরে কত দেখি ভাইজান, জোরে। হ্যাঁ, আপনারা কোন? এরপর মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। গত 2 বছর আগে আমি শুধু খালি এই ওয়াজটা অনেক মাহফিলে করছি।
বিভিন্ন জায়গায় গেলেই আমারে অনেকে হাত ধরে বলতো, হুজুর ওই দিন থেকে আর এই আমলটা ছাড়ি না, নামাজের আল্লাহু আকবার বলার আগেই চুপি চুপি দোয়াটা পড়ি। রসুল বলল, এই দোয়া পড়ছো, এত দাম বেড়ে গেছে। আমি দেখলাম 7 আকাশের সবগুলা দরজা খোলা, অজর দ্বারায় বৃষ্টির মতো আল্লাহ রহমত নাজিল করতেছে। জোরে কোন আল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আল্লাহ সব দরজা খুলে দিয়েছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, যেই দিন থেকে এই কথা আমি শুনলাম, ওই দিন থেকে জীবনে আর কোনোদিন বাদ দেই নাই। এই যে আমল ধরলাম আর ছাড়ি নাই। আজকে থেকে আমল করবেন, নামাজের ভিতরে তাসবিহগুলো ভালো করে পড়বেন, কারণ মুনাফিকরা তাড়াতাড়ি করে তাসবিহগুলা পড়ে ফেলে, ঠিক কিনা বলেন? এরকম না, আস্তে আস্তে পড়বেন। এরপরে কি করবেন? নামাজের ভিতরে এদিক সেদিক তাকাবেন না। শয়তানের একটা প্রকারই আছে, আপনারা এসে বলবে, আরে তোর তো 500 টাকা বালিশের নিচে। আপনি চিন্তা করছেন, আল্লাহ 500 টাকা বালিশের নিচে, এতক্ষণ এই টাকা কোনে ছিল, মনেই নাই, এখন কোত্থেকে মনে পড়লো? এই আলামতটা মুনাফিকদের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। আরেকটা আলামত হচ্ছে একেবারে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়া। এটা মা বোনদের জন্য বেশি প্রযোজ্য। সারা দিন দেখবেন রান্না বাড়া চুই জাল দিয়ে কত রকমের গোস্ত টোস্ত পাকায়া একেবারে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে। নবীজির সাহাবীরা বলতেছে, তিলকা সালাতুল মুনাফিক, এটি হচ্ছে মুনাফিকদের নামাজ। আমার মা বোনদের জন্য জান্নাত বড় সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, লজ্জাস্থানকে ঢেকে রাখবেন, হেফাজত করবেন, ঢিলাঢালা পোশাক পরবেন, হিজাব পরিহিত অবস্থায় বের হবেন, সেন্টেন মাখবেন না, পারফিউম ব্যবহার করবেন স্বামীর জন্য ঘরের ভিতরে, বাইরে ব্যবহার করে বের হবেন না। শুধু যদি স্বামীর আনুগত্য করে এই কাজগুলা করি, আল্লাহ পাক আমার আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা 10 নম্বরে। কয় নাম্বার? আরে 9 নাম্বার শেষ হয়েছে তো। কয় নাম্বার? 10 শুরু হবে না ইনশাআল্লাহ? এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম যে হাই হাই নিজেও ভুলে গেছি, এবার দেখি না ঠিক আছে। কত নাম্বার? 10 নম্বরে আত-তাযাবযু ওয়াত-তারাদ্দুদ মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। ক্ষণে এই দলে, ক্ষণে ওই দলে, এই দলে কতদিন, ওই দলে কতদিন। ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য সামান্য দুনিয়ার স্বার্থের কাছে নিজের ঈমান বিক্রি করে দিলেন এমন মুনাফিক গুলা সমাজের চিহ্নিত মুনাফিক, ঠিক কিনা বলে? এরকম মুনাফিক এখন আছে না নাই? কয় দেখেছি, চিন্তা ভাবনা করে লাভ নেই, আমি আমার আখের গুছাই। উনি কি গুছায়? তুই আখের গুছাও নাই, আখেরে তুমি ধরা খেয়ে গেলা। কয় নাম্বার? 10 নাম্বার। এবার 11 নাম্বারটা আসেন। 11 নাম্বারটা অত্যন্ত জরুরি। এবার কোরআন শরীফটা লাগবে, জোরে একটা ডাক দিয়া কোন আল্লাহু আকবার। 11 নাম্বারটা খুব জরুরি। আত-তাহাকুম ইলাত তাগুত, তাগুতের বিচার যারা মেনে নেবে, স্বৈরাচারের বিচার যারা মানবে, এটা মুনাফিকের আলামত। হাজার হাজার মানুষের ভিতরে মুনাফিকের আলামত ঢুকে আছে, ঠিক কিনা বলে? দুঃখজনক সত্য, অসংখ্য আলেম আমাদের সমাজে এমন আছে যাদের ভিতরে মুনাফিকি ঢুকে আছে, ঠিক কিনা বলে? আপনারা তো ঠিকটা খুব আস্তে বললেন, এবার একটু জোরে বলেন তো দেখি। ঠিক? এবার আমি কোরআন থেকে দলিল দেই। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই কথা আমি বলি নাই,
সূরা মায়েদার 49 নং আয়াতে মালিক ঘোষণা করে বলে দিলেন বিচার হবে কি দিয়া। এই থাক থাক, ওনার কিচ্ছু বলেন না, থাক বাবা বসেন, ও খুব ভালো চল, বসেন। কালকের ওয়াজে গেছিলেন? মাশাআল্লাহ, থাক কিচ্ছু বলেন না। এরকম আল্লাহ যদি আমারে বানায় সময় লাগবে? লাগবে না। আল্লাহর কাছে বড় শুকরিয়া। দেখেন ওর একটু বাদাম দিছে, ও খুশি, ওর সব ঠিক আছে, খালি আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে একটু কমতি দিয়ে দিস। ওর তেমন কোনো চাহিদা নাই। ওরে আপনি 100-200 টাকা দিবেন, ওর মনটা ভরে যাবে। আমাদেরকে আপনি 1-2 লাখ টাকা দিলেও আমাদের মন ভরবে না। তো চিন্তা করেন। আসুন আমার ভাইয়েরা, বিচার হবে কি দিয়ে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأن يحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم। মন গড়া কোনো বিচার চলবে না। যেই বিচারে নিরপরাধ হওয়ার অপরাধে 15-20টা করে মামলা হয়, এই বিচার সত্যিকার অর্থে মন গড়া বিচার, কোরআনের বিচার হলে একজন অপরাধীর নামে মামলা হবে, নিরপরাধের নামে কোনো মামলা হবে না। ঠিক কিনা বলেন? এইরকম বিচার এখন আমাদের সমাজে আছে না নাই? তো যতজন সামনে বসা আছেন, বিচার লাগবে কি দিয়া? সবাই বলেন কি দিয়া? মন গড়া বিচার চলবে। এরপর আল্লাহ বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোনো কথা, তাদের কোনো ফতোয়া যেন কোনোভাবে ঢুকতে না পারে, সতর্ক থাকা লাগবে। এই জন্য আমরা দেখেছি ডারউইনের বানর তথ্য, এমনকি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে এদেশের তাওহীদি জনতা প্রতিবাদ করেছে, আগামী দিনেও প্রতিবাদ করবে। প্রতিবাদ চলবেই চলবে, চলবেই চলবে। ঠিক কিনা বলেন? কারণ কি? আল্লাহ নিজে বলছে সতর্ক থাকা লাগবে। এই কথাটা কার? এরপরে আসেন কোরআনুল কারীম, আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও ঘাড় তেরামি যদি করে, কি তেরামি? আপনাদের সাতক্ষীরা ভাষায় কি বলে? ঘাটতেরা। এরকম ঘাটতেরা যারা হবে, ঘাটতেরামি যারা করবে, আল্লাহ নিজে বলছেন ফাইন তাওয়াল্লাও, যারা মুখ ফিরায় নিবে, ঘাটতেরামি করবে, ফালাম জেনে রাখো, অচিরেই আমি আল্লাহ ধরব, বিবাদি যুনুবিহিম, কিছু কিছু অপরাধের কারণে, সব অপরাধের কারণে না, ছোট্ট একটা অপরাধের কারণে আমি আল্লাহ যদি ধরে আযাব দেই, মোকাবেলা করার মতো কেউ থাকবে না। করোনা হয়ে আসবে, সিডর হয়ে আসবে, আমফান হয়ে নামবে, নার্গিস হয়ে আসবে, তসনস হয়ে যাবে, আটকানোর সুযোগ পাবা না, পাবা না, পাবা না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। নবী হে, নিশ্চয় অধিকাংশ মানুষ কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, ফাসিকি করবে, প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহের কাজে সহযোগিতা করবে, কোরআন প্রতিষ্ঠা করার কাজে আসবে না। ঠিক কিনা বলেন? এরপরে 6 নম্বরে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী,
এত কিছুর পরে মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আমি যদি আপনারে প্রশ্ন করি, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজায়, নিরপরাধ হওয়ার অপরাধে আলেমদেরকে যদি জেলের ভিতরে নেওয়া হয়, এই মত এই কথা যদি আপনি মেনে নেন, জাহালতকে আপনি মেনে নিলেন, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আল্লাহ কি বলেন শুনেন। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কি বলেন শুনেন। লিকাওমি ইউকিনুন, সবাই এটা বুঝবে না। প্রবল বিশ্বাসী যারা হবে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জেলখানায় নিয়ে যাবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, টেনে টেনে ফাঁসির দিকে নিয়ে যাবে, তখনও যারা ভয় পায় নাই তারা ঈমানের পথে অবিচল, ঠিক কিনা বলে? না ঠিক আছে, তাকবীর দিছেন, তাকবীরের মতো তাকবীর দিয়েছে। লিল্লাহে তাকবীর বলেন, লিল্লাহে তাকবীর। এরপরে আসেন আমার ভাইরা, শেষ, আমরাও শেষের দিকে চলে আসছি। 12 নাম্বার। এবার কত নাম্বার? আল-ইফসাদু বাইনাল মুমিনিন, মুমিনদের সঙ্গে যারা ফাসাদ সৃষ্টি করবে। আমাদের সমাজের কিছু মানুষ দেখবেন আরেকজনকে গিয়ে বলে, এই তুই ঘরে থাকিস না, কে ঘরটা তোর, এই তুই ব্যবসা বাণিজ্য বাদ দে। লোকটা ব্যবসা বাণিজ্য বাদ দিলে করবে কি? পিছনে যারা উঠছেন বাবারা, একটা শেষ না করে একটা লোক আজকে যেতে পারবেন না ইনশাল্লাহ। পিছনের দিকে তাকায় দেখেন, যারা যেখানে দাঁড়ায় ছিল সবাই ঠিক সেইভাবে দাঁড়ায় আছে। লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। এই জন্য মোমেনদের সঙ্গে যখনই আপনার কোনো সমস্যার সৃষ্টি হবে, মারামারি হবে, সংশয় হবে, সাথে সাথে তওবা করে হাত ধরে বলবেন, ভাই বুঝতে পারি নাই, তোমার গায়ে আঘাত করে ফেলছি। যদি না করেন আপনি মুনাফিক, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? গেছে 12টা, এবার কয়টা আছে? 13 নাম্বারটা আছে। এবার খুব খেয়াল দিয়ে শুনেন। 13 নম্বরে আল হালাফুল কাযিব, আল হালিফুল কাযিব ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হালাফ, নিজেকে ভয় দিয়ে সব সময় কাপুরুষ হয়ে থাকা, আমাকে দিয়ে কোনো কাজ হবে না, ইসলামপন্থীদেরকে দিয়ে কিছু হবে না, এমন ভয় ভীতি, মিথ্যা প্রলোভন দেখানো, মিথ্যা কথা বলা, কথায় কথায় গালিগালাজ করা, এমনকি আমানতের খেয়ানত করা, অঙ্গীকার করলে ভঙ্গ করা, এই আলামতগুলা যদি আপনার ভিতরে চলে আসে, আপনি বুঝে নেবেন পাক্কা মুনাফিক আপনার ভিতরে বেড়ে গেছে। জয়টা পাওয়া গেল, ততটা বৈশিষ্ট্য ঢুকেছে। আল্লাহর কাছে মাফ চান। জাহান্নামের ফিদ্দার কিলাসফালি মিনান নার, জাহান্নামের নিচে থাকবে মুনাফিকেরা। মুনাফিক বাহির থেকে বোঝা যায় না, ভিতরের রোগের নাম মুনাফিকি। আপনি আমি যদি ঠিক করে নেই, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াতে গিয়েছেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নবীজির পড়ে দিও চাদর পর্যন্ত দিয়ে দিলেন। এরপরেও যিনি মাফ করেন নাই তিনি কে? কথাগুলা কি আপনাদের কাছে কষ্ট লাগছে? যদি কষ্ট লেগে থাকে আমি করজোরে বলবো, রমজান আসার আগে আপনি আপনার নিজের চেঞ্জ করেন, না হলে আল্লাহর কাছে মাফ নাই। ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে পড়া লাগবে। আবু জেহেল জাহান্নামে থাকবে, কোন জায়গায় থাকবে আল্লাহ সেটা বলে নাই, কিন্তু মুনাফিক কোথায় থাকবে সেটা আল্লাহ কোরআনের ভিতরে জানাই দিয়েছে, ঠিক কিনা বলে? এজন্য সতর্ক হন। এই রোগ আমার ভিতরে আছে, এই জন্য আমি বলছি, আপনার ভিতরে যদি এই রোগ থাকে আপনি সংশোধন হন, তওবা করেন প্রতিনিয়ত আল্লাহর কাছে। আমরা এই জমিনে দিন কায়েম হোক, এটা চাইতো ইনশাআল্লাহ। সবাই বলেন চাইতো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে
আমরা একটা কথা সবাই স্লোগান নিয়ে বাড়ি যাব, বাদিরু বিল্লাহ আমাল। আগামীর পৃথিবী বরং আশঙ্কাজনক, বড় আশঙ্কাজনক একটা পৃথিবী। 2024 ভূমিকম্পের প্রবল আশঙ্কার পৃথিবী। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। জাপানে একদিনে 100 কতবার? 55 বার ভূমিকম্প হয়েছে। এখন চিন্তা করেন, একজন প্রশ্ন করছে, হুজুর যারা ভাই বোনের হক মেরে খায় তাদের কি অবস্থা? মাশাআল্লাহ, এখন আর কেউ উঠেন না, কিন্তু এখন মনে করছে হুজুর তো অশ্বাস করে ফেলছে। আজকের এই মাহফিলে বলি, আপনার বোনকে যদি আপনি ঠকান, আল্লাহর আদালতে আপনি চেহারা দেখাইতে পারবেন না, ঠিক কিনা বলে? আল্লাহ বলবে অনুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, তার গর্দানের উপরে উঠায় দিয়া এই জমিনকে 70 স্তবক নিচ থেকে নিয়ে আল্লাহ কান্দের মধ্যে দিয়ে বলবে এবার খা। খাতি পারবেন? মাটি চাবায় খাবেন না আপনি। এই জন্য খবরদার, আজকে থেকে সতর্ক হন, বোনের হক মারি খায়েন না। আমাদের দেশে হজে যাওয়ার আগে হাজি সাহেব মায়েরে ডাকে আনে, ডেকে এনে কয়, মারে তোরে কিছু দিতে পারলাম না, দিয়ে গেলাম দোয়া। তোমার দোয়া আল্লাহ নিয়েছে না? কিছু দিতে পারলাম না, তোরে দিয়ে গেলাম দোয়া। আর তোর ভাইরে আমার হায়াত মৌতের কথা বলা যাচ্ছে না, বুড়ো হয়ে গিয়েছে, তোর ভাইরে সব লিখে দিস, আর তোরে দিয়ে গেলাম। আর মা 2 প্যাকেট মিষ্টি আনিছি, জামার বাড়ি নিয়ে যা। মেয়ে মানুষ, মন তো বড় নরম, কাইদে কুইটে আব্বাস। এইগুলো কেন বলতেছেন? আপনি আবার হায়াতে ফিরে আসবেন। এ বুড়া হজ করতে গেছে, লাভ হয়েছে? কি হজ করলেন আপনি? নবীজির একটুখানি সম্পদ বেশি দিবে, সাক্ষী হতে বলছে। নবী বলছে খবরদার, এটা সাক্ষী আমি নবী মুহাম্মদ হতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আর কই পেয়েছেন এগুলা? অনেক বাপ অনেক সময় সন্তান, ওই যে বাপের প্রশংসা করছে, কিন্তু শুরুতে আপনারা সবাই শুনছেন না, বাপের প্রশংসা করছি, মায়েরও প্রশংসা করছি আমি। কিন্তু অনেক সময় মা বাপ এমন পাওয়া যায়, বড় ছেলের নামে একটু বেশি দিয়ে দিয়েছে, ছোট ছেলের নামে বেশি দিয়ে দিয়েছে। এতে যদি আপনার ভাই, যে সন্তানটা রাজি যদি না থাকে, আল্লাহর আদালতে জালেমের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, জাকাত দিতে পারেন, এটার হক বান্দার হক। এই হক যারা নষ্ট করবে, শহীদ হয়েও মারা গেলে আল্লাহ বলবে এটার জবাব দিয়ে তারপরে তুই সামনের দিকে যা। কথা কি কঠিন হয়ে গেল? কঠিন হয়ে গেলেও আজকে শুধরে নিব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।